না, গলায় নৌকার টিকিট আছে। এখন দাবি, এখন এরা হলো সর্বসেরা বিএনপির নেতৃবৃন্দ, ওরা হলো ত্যাগী। আর আমরা যারা এই এত বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা বিএনপি করি নাই। এখন ওই যে একটা কথা আছে না, যে অযোগ্য পাত্রে যদি কন্যাদান করে তাহলে সেই পিতামাতার অনেক কষ্ট ভোগ করতে হয়। আজকে বিএনপির কতিপয় নেতা যদি উনি পলিটিক্স করে এখানে এসে থাকে, তাইলে এই নির্যাতিত ত্যাগী নেতারা আজকে কমিটির বাইরে থাকে না। কমিটিতে আসছে কিনা? অবশ্যই আমাদের রাজাবাড়ির জয়েন্ট সেক্রেটারি আছে, এখানে আরো কয়েকজন আছে। আমাদের রাজাবাড়িতে আপনার 5 থেকে 7 জন যারা আওয়ামী লীগের সময় যুবলীগের সভাপতির সাথে মিছিল মিটিং করেছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, তারা এই কমিটিতে আছে। ওরা এই কমিটিতে আছে। পলাশপুরেও সেই সেম ঘটনা, এই যে কাজল ভাইদের মাওনা ইউনিয়নেও এরকমই ঘটনা, গলায় নৌকার টিকিট আছে। এখন দাবি, এখন এরা হলো সর্বসেরা বিএনপির নেতৃবৃন্দ, ওরা হলো ত্যাগী। আর আমরা যারা এই এত বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা বিএনপি করি নাই। এখন ওই যে একটা কথা আছে না, যে অযোগ্য পাত্রে যদি কন্যাদান করে তাহলে সেই পিতামাতার অনেক কষ্ট ভোগ করতে হয়। আজকে বিএনপির কতিপয় নেতা যদি উনি পলিটিক্স করে এখানে এসে থাকে, তাইলে এই নির্যাতিত ত্যাগী নেতারা আজকে কমিটির বাইরে থাকে না, থাকার কথা না। মানুষকে সম্মান না করুক, কিন্তু অবমূল্যায়ন করার সাহস পায় কোথা থেকে? যখন জাতীয়তাবাদী যুব দলের বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে, সেই আহ্বায়ক কমিটির মধ্যেও আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। সিরাজকে আহ্বায়ক ছিল, তারপরে আপনার সিরাজ আকন যুগ্ম আহ্বায়ক ছিল, আমি ছিলাম, কাজল ইকবাল হোসেন কাজল ছিল, এই স্বপ্না আমাদের ফরিদা জাহান স্বপ্না ভাবি ছিল, খায়রুল কবির মন্ডল আজাদ ছিল, ফজলুল হক চেয়ারম্যান ছিল, এবং আমি জেলার বিএনপির দায়িত্ব একসময় পালন করেছি, সদস্য ছিলাম জেলা বিএনপির। তারপর আবার আমি যুব বিষয়ক সম্পাদক ছিলাম। আমি সদ্য বিলুপ্ত যে কমিটি হয়েছে ও আহ্বায়ক কমিটিরও সদস্য ছিলাম জেলার, কিন্তু বিএনপির সহসভাপতি ছিলাম জেলা বিএনপির, সদ্য যে কমিটিটা বিলুপ্ত হয়েছে। আজকে আমাদের অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার হওয়ার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই যে এখানে যারা দেখছেন, তারা সকলেই কিন্তু ত্যাগী লোক। আজকে আমরা যারা এই দলটা প্রতিষ্ঠা করেছে শ্রীপুর উপজেলায়, যেমন আমাদের সকলের সম্মানিত মুরব্বী, আমাকেও যিনি যোগদান করিয়েছেন, আমার শ্রদ্ধেয় নেতা জনাব পীরজাদা এস.এম. রুহুল আমিন সাহেব, উনি পলিটিক্স করছে, রাজনীতি করেছে, সারা উপজেলার চেয়ারম্যানও নির্বাচন করেছে, কিন্তু উনাকে আজকে পৌরসভার একজন সদস্য করেছে। এই যে এখানে আব্দুল হাই ভাই, আমাদের মীর মোহাম্মদ নুরে আব্দুল হাই, গুসিঙ্গা ইউনিয়নের সুনামধন্য কয়েকবারের চেয়ারম্যান, উনি জাগদল থেকে প্রতিষ্ঠিত রুহুল আমিন সাহেবের সাথে। উনি আজকে গুসিঙ্গাতে, উপজেলা তো নাই, গুসিঙ্গার ইউনিয়ন কমিটিতেও ওনার নামটি নাই। আজকে আমাদের মজিবুর রহমান সুলতান সাহেব কাউরাইদ ইউনিয়ন বিএনপির একসময় জাগদল থেকে আরম্ভ করছে, ওনার নামটা আজকে ইউনিয়নেও নাই, থানাতেও নাই। আমাদের কাজীমুদ্দিন সাহেব রাজাবাড়ি, উনি দলের প্রতিষ্ঠাতা, জাগদল থেকে আরম্ভ করছে, ওনার নামটিও আজকে আমাদের এই থানা কমিটি এবং কোনো
তার রাজাবাড়ি ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত না। আজকে আমার পাশে যারা আছে, মনে করেন স্বপ্না ভাবি, উনি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি মহিলা দলের দায়িত্ব পালন করেছে, দীর্ঘদিন এখানের সভানেত্রী ছিলেন। আমাদের গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতেও ছিল, এবং তারপরে সদ্য কিছুদিন পূর্বে বিলুপ্ত হয়েছে সেই কমিটিরও সহসভাপতি ছিল। আজকে ওনার নামটাও আমাদের এই উপজেলা কমিটিতেও নাই, আমার মতো আমার থানা কমিটিতেও নাই, না ইউনিয়ন কমিটিতেও নাই।